অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। তো আজকে আমরা ভিডিওতে দেখব কিভাবে আপনি ওল্ড এজ পেনশন লিস্ট মানে হচ্ছে বয়স্ক ভাতা, তারপরে যে ডিসেবিলিটি পেনশন লিস্ট মানে প্রতিবন্ধী ভাতা, আর একটা আছে কি উইডো পেনশন লিস্ট মানে বিধবা ভাতা, এগুলিতে যদি আপনি আবেদন করে থাকেন তাতে আপনার নাম আছে কি নেই তা সহজেই কিন্তু আপনি বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে পুরো লিস্ট পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন ও জানতে পারবেন আপনার নাম আছে কি নেই। তো অনেকেই বলে থাকে 2024 সালের নতুন লিস্ট। তো নতুন লিস্ট বলতে সেরকম কিছুই নেই, নতুন পুরনো মিলে আপনার এলাকার সমস্ত বেনিফিশিয়ারিদের নাম কিন্তু আপনি জানতে পারবেন। তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই আপনি এই ভিডিওটা যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার দেখে থাকলেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, কেননা আমি এরকম ভিডিওর আপডেট আমি দিতে থাকবো। তো চলুন শুরু করছি আজকের ভিডিও। তো তার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য আপনাকে একটা ওয়েবসাইট করতে হবে। ওয়েবসাইটটা আছে nsap.nic.in। তো ওপেন করলে এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট এই পেজটাতে আসতে পারবেন। তো তারপর দেখুন রিপোর্ট বলে একটা অপশন শো রিপোর্ট। তো রিপোর্ট অপশনটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রিপোর্টস কিন্তু দেওয়া রয়েছে। তো প্রথমটা দেখতে পাচ্ছেন লিস্ট অফ রিপোর্টস। তো এই জায়গায় কিন্তু 3 নম্বরটা দেখতে পাচ্ছেন, দেখুন স্টেট ড্যাশবোর্ড। তো স্টেট ড্যাশবোর্ড অপশনটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো স্টেট ড্যাশবোর্ড অপশনটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এই জায়গায় কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার স্টেটটা কোনখানে, মানে আপনার রাজ্যটা আপনাকে সিলেক্ট করতে হবে এই জায়গা থেকে। তো আমি আমার ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারাও সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন স্কিম, এখানে অটোমেটিক চলে এসছে অল সেন্টার স্কিম। তো এখানটায় ক্লিক করলে কিন্তু আপনি স্কিমগুলো কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানটায় ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে প্রথমটা দেখতে পাচ্ছেন, দেখুন যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন লিস্ট মানে হচ্ছে আপনার বয়স্ক ভাতা। তারপরে দেখুন কি আসে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন লিস্ট মানে হচ্ছে প্রতিবন্ধী ভাতা। তারপর দেখতে পাচ্ছেন দেখুন ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন লিস্ট মানে হচ্ছে বিধবা ভাতা। তারপর আছে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিশিয়ারি সিস্টেম। তো এখান থেকে আমি কী করবো, এই যে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন লিস্ট মানে আপনার বয়স্ক ভাতার, সেটা কিন্তু আমি পিডিএফটা আকারে ডাউনলোড করবো লিস্ট। তো তার জন্য আমি এখানটা সিলেক্ট করলাম। তারপর দিকের ঘরটা দেখতে পাচ্ছেন, দেখুন এখানটায় কী করবেন, রুরাল নাকি উরবান, মানে আপনার যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে উরবান করবেন, আর যদি আপনার গ্রাম্য এলাকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি রুরাল করবেন এখানটায়। তারপর দেখুন এখানটায় ক্যাপচা কোডটা আপনাকে বসাতে হবে, যেরকম ক্যাপচা কোড দেওয়া আছে সেরকম ক্যাপচা কোড বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে। তো আমি ক্যাপচা কোডটা বসিয়ে দিই, ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব। তো এখানটা আমি ক্যাপচা কোডটা বসিয়ে দিই, তারপর সাবমিট বাটনে ক্লিক করলাম। তো দেখুন এরকম আমার কাছে ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এই জায়গায় আমি নিচের দিকে পেজটা স্ক্রল ডাউন করবো। তো স্ক্রল ডাউন করলে কিন্তু এখানে দেওয়াই রয়েছে সব কিছু, ড্যাশবোর্ড, আপনার স্কিম, টোটাল বেনিফিশিয়ারি কতজন কী আছে সব কিছু আপনি কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। তো আপনাকে ডিস্ট্রিক্টটা প্রথমে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আপনার কোন ডিস্ট্রিক্টটা। তো সেই ডিস্ট্রিক্টটার উপরে আপনাকে কিন্তু মানে জেলাটা আপনাকে কিন্তু এখানটায় সিলেক্ট করতে হবে। তো আমার পশ্চিম মেদিনীপুর, তো আমি এখান থেকে পশ্চিম মেদিনীপুরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানটা দেখুন ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর পরপর চলে এসছে। তো তারপর দেখুন এখানটা আমি নিচের দিকে করলাম, নিচের দিকে করলে আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি যেটা রয়েছে মানে আপনার ব্লকের নাম, সেই ব্লকের নাম কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি আমার ব্লকের নামটা সিলেক্ট করে নিয়েছি। তো আপনারাও এখান থেকে ব্লকের নামটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনার কিন্তু গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, আপনি যে গ্রাম পঞ্চায়েত বা যে ওয়ার্ডের মধ্যে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে দিয়েছি। তো সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এখানে আপনার সামনে ওপেন হয়ে গেছে, আপনার বেনিফিশিয়ারিদের নাম আছে, বেনিফিশিয়ারিদের বাবার নাম আছে বা হাজব্যান্ডের নাম আছে, তাদের এজ আছে, স্কিম আছে, কী কী স্কিমের মধ্যে রয়েছে, তারপর ডিসবার্সমেন্ট, তারপরে মানে আপনার টাকা কবে ঢুকেছে বা কীভাবে ঢুকেছে সব কিছু ডিটেলস কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো তার নামও আপনার যে অর্ডার নম্বরটা, সেই অর্ডার নম্বর কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন, পুরো লিস্ট আকারে কিন্তু আপনি এখানে সামনে শো হয়ে গেল। তো এখানটা আপনি কী করতে পারবেন, এখান থেকে আপনি আপনার ডাইরেক্ট নাম সার্চ করতে চাইলে আপনি কম্পিউটারে যদি করে থাকেন তাহলে CTRL+F একসঙ্গে বটনটা কিন্তু আপনি প্রেস করলে কিন্তু আপনার সার্চ বারটা খুলে যাবে। বা যদি আপনি মোবাইল থেকে করতে চাইছেন, মোবাইল থেকে করতে চাইলে কী করতে হবে আপনাকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো পিডিএফ আকারে এখানটায় আমি ডাউনলোড করে নিলাম তার আগে। তো এখানটা আমি কী করব, মোবাইল থেকে করতে চাইলে কী করতে হবে, আপনাকে থ্রি ডট লাইনটাতে ক্লিক করতে হবে। থ্রি ডট লাইনটা ক্লিক করার পর দেখুন এখানটায় নিচের দিকে নামবেন। তারপর দেখুন ফাইন্ড অ্যান্ড এডিট যে অপশানটা দেখতে পাচ্ছেন, তারপর ফাইন্ড অপশানটা ক্লিক করলে কিন্তু আপনার কাছে সার্চ বারটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার নামটা কিন্তু এন্টার করে আপনার নামটা কিন্তু দেখতে পেয়ে যাবেন, আপনার নামটা আছে কি নেই। তো তারপর দেখুন পিডিএফ আকারে ডাউনলোড করবো আমি। পিডিএফ আকারে ডাউনলোড করার পর পিডিএফ আকারে ডাউনলোড করার জন্য আপনাকে কী হতে পিডিএফের উপর ক্লিক করতে হবে বা প্রেস করতে হবে। আপনি মোবাইল থেকে করে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। তো আমি পিডিএফ আকারে এখানটা যে পিডিএফ অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমার যে ডেস্কটপে কিন্তু আমার যে পিডিএফটা কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে পিডিএফটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখুন আমার কাছে পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। পিডিএফটা এরভাবে আমি খুলে নিয়েছি। এখানটায় কিন্তু আপনি আপনার নাম আছে কিনা আপনি জানতে পারবেন। ও খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি আপনাদের দেখালাম পুরো স্টেপটা। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ।